মহানায়ক উত্তম কুমারের সেই সব ছবি যা আর পাওয়া যায় না। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের। এই ভিডিওতে আমরা জানবো মহানায়ক উত্তম কুমারের সেই সমস্ত ছবি যেই সব ছবিগুলো অবলুপ্ত হয়ে গেছে, যেসব ছবিগুলো আর পাওয়া যায় না। তো সেই সব ছবির একটি তালিকা আমি দেব এই ভিডিওতে। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে মহানায়ক উত্তম কুমারের হারিয়ে যাওয়া ছবির উপরে ভিডিওটি শুরু করে ফেলি। জীবন খাতা প্রতি পাতা যত লেখো প্রথমেই যে ছবিটির নাম আসে দৃষ্টিদান। 1948 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মহানায়কের প্রথম ছবি ছিল এটি। অসিত বরণের ছোটবেলার চরিত্রটি করেছিলেন এই ছবিতে এবং এই ছবিটি পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে। এই ছবিটি আর পাওয়া যায় না। এরপরে কামনা, যে ছবিতে মহানায়ক নিজে প্রথম নায়ক হয়েছিলেন। 1949 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবি রায় এই ছবির নায়িকা ছিলেন। মহানায়কের বিপরীতে এই ছবিটিও পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে। এরপরে মর্যাদা, 1950 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্মৃতিরেখা বিশ্বাস ছিলেন নায়িকা। উত্তম কুমারের বিপরীতে এই ছবিটিও পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে, আর পাওয়া যায় না। অবলুপ্তের তালিকায় ওরে যাত্রী, 1951 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। করবী গুপ্ত নায়িকা ছিলেন। উত্তম কুমারের বিপরীতে এই ছবিটিও আর পাওয়া যায় না। এরপরে সহযাত্রী, একই বছর 1951 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। ভারতী দেবী এই ছবির নায়িকা ছিলেন। এই ছবিটিও আর পাওয়া যায় না। নষ্টনীর, এই একই বছর 1951 সালের এই ছবিটিও পাওয়া যায় না। নষ্টনীর ছবিটিও নষ্ট হয়ে গেছে। সঞ্জীবনী, 1952 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সন্ধ্যারানী নায়িকা ছিলেন। এই ছবিটিও আর পাওয়া যায় না। লাখ টাকা, 1953 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সাবিত্রী চ্যাটার্জি নায়িকা ছিলেন। কমেডি ছবি ছিল এটি। এই ছবিটিও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই ছবিটির আর কোনো হদিশ নেই। নবীন যাত্রা, 1953 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মায়া মুখার্জি নায়িকা ছিলেন উত্তম কুমারের বিপরীতে। এই ছবিটিও আর পাওয়া যায় না। না পাওয়ার তালিকায় কল্যাণী, 1954 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সাবিত্রী চ্যাটার্জি নায়িকা ছিলেন। এই ছবিটিও এখন আর পাওয়া যায় না। এরপর বকুল, 1954 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অরুন্ধতী দেবী ছিলেন এই ছবির নায়িকা। এই ছবিটিও পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে। রাত ভোর, মৃণাল সেনের প্রথম বাংলা ছবি। উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জি ছিলেন। 1955 সালের মুক্তিপ্রাপ্ত রাত ভোর ছবিটিও পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে, আর পাওয়া যায় না। চিরকুমার সভা, 1956 সালের ছবিটি মুক্তি পেয়েছিল। বিখ্যাত ছবি ছিল এটি রবীন্দ্রনাথের। চিরকুমার সভা এই ছবিটিও কিন্তু আর পাওয়া যায় না। শঙ্কর নারায়ণ ব্যাংক, 1956 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। কাবেরী বসু নায়িকা ছিলেন। এই ছবিটিও অবলুপ্ত হয়ে গেছে। যাত্রা হলো শুরু, 1957 সালের ছবি। এই ছবিটিও আর পাওয়া যায় না। সুরের পরশে, মালা সিনহা নায়িকা ছিলেন। 1957 সালের মুক্তিপ্রাপ্ত সুরের পরশের এই ছবিটিও পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর পাওয়া যায় না। চন্দ্রনাথ, এই তালিকায় সব থেকে বিখ্যাত ছবি চন্দ্রনাথ। 1957 সালে সুচিত্রা সেনের ব্লকবাস্টার ছবি ছিল এটি, কিন্তু এই ছবিটির প্রিন্ট আগুনে পুড়ে যায়। চন্দ্রনাথ ছবিটিও আর পাওয়া যায় না। মানময়ী গার্লস স্কুল, 1958 সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিটি। অরুন্ধতী দেবী নায়িকা ছিলেন। এই ছবিটিও এখন আর পাওয়া যায় না, পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে। ডাক্তার বাবু, 1958 সালের এই ছবিটিও পাওয়া যায় না। সাবিত্রী চ্যাটার্জি ছিলেন এই ছবিতে। এই ছবিটিও পুরোপুরি অবলুপ্তের তালিকায় চলে গেছে। শিকার, 1958 সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিটি। অরুন্ধতী দেবী নায়িকা ছিলেন। এই ছবিটিও এখন আর পাওয়া যায় না। যৌতুক, সুমিত্রা দেবী নায়িকা ছিলেন। 1958 সালে এই ছবিটিও আর পাওয়া যায় না। ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান দারুণ জনপ্রিয় হয়েছিল, কিন্তু এই ছবিটি পুরোপুরি অবলুপ্তের তালিকায় চলে গেছে। এরপর নেকলেস, 1961 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুনীতা দেবী নায়িকা ছিলেন। উত্তম কুমারের বিপরীতে এই ছবিটিও পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কোনো হদিশ নেই। কান্না, 1962 সালের ছবি। এই ছবিটিও পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে। নন্দিতা বসু নায়িকা ছিলেন। এই ছবিটিরও কোনো হদিশ নেই। এরপর কাজল লতা, 1975 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অপর্ণা সেন নায়িকা ছিলেন। এই ছবিটিও পুরোপুরি অবলুপ্তের তালিকায় চলে গেছে। নবদিগন্ত, 1979 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুমিত্রা মুখার্জি নায়িকা
নায়িকা ছিলেন। এই ছবিটিও আর পাওয়া যায় না। এবং শেষ ছবি রাজনন্দিনী 1980 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুখেন দাস সেই ছবির পরিচালক ছিলেন, সুমিত্রা মুখার্জি নায়িকা ছিলেন। এই ছবিটিও এখন আর পাওয়া যায় না। তো টোটাল যদি দেখা যায় তাহলে মোট 26টি ছবি উত্তম কুমারের মিসিং আছে, অর্থাৎ যে ছবিগুলো আর কোনোভাবেই কোনো হদিশ নেই। অর্থাৎ উত্তম কুমার হিন্দি বাংলা মিলিয়ে মোট 210 খানি ছবি করেছিলেন, তার মধ্যে 26টি ছবি পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে। এবং তার মধ্যে সব থেকে যন্ত্রণাদায়ক হচ্ছে চন্দ্রনাথ ছবিটি। এই ছবিটি আমরা কোনোদিনও আর দেখতে পাবো না। তো এই ছিল উত্তম কুমারের হারিয়ে যাওয়া ছবির উপর একটি তালিকা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।